আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ 4 শহীদের মামলার তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুদিন ধরে সরেজমিন পরিদর্শন, সাক্ষ্য গ্রহণ সহ নানান কার্যক্রম বাস্তবায়ন করছেন তারা। শহীদ পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। গেল বছরের 19 জুলাই রংপুর নগরীর সিটি কর্পোরেশনের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে 4 জন ছাত্র জনতা শহীদ হন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন, প্রত্যক্ষদর্শী, আহত ও শহীদ পরিবারের সাথে কথা বলে তথ্য প্রমাণ সংগ্রহ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের প্রতিনিধি দল। সংবাদ মাধ্যম কর্মী হিসেবে এবং 19 জুলাইয়ের সাক্ষী হিসাবে এখানে অবস্থান করেছিলাম। সেই জায়গা থেকে আমার কাছ থেকে যেসব বিষয়গুলো তারা জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করেছিলাম। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওনারা জানতে চাচ্ছে আসলে মিরাজ কিভাবে গুলি লাগছে আর কোথায় পড়েছিল। আমি প্রত্যাশা করতেছি যেন আমার স্বামীর অপরাধী যারা তারা যেন ধরা পড়ে এবং আমি তাদের শাস্তি কামনা করতেছি। আমি যা যা দেখেছি আমি তাদেরকে তাই বলেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলছেন, আসামিদের চিহ্নিত করে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে শাস্তি নিশ্চিতে কাজ করা হচ্ছে। ইলেকট্রনিক বেসড যে ডিজিটাল ব্যবস্থাপনা, তার তথ্য উপাত্ত মাধ্যমে সেটা প্রেরণ করে আমরা যাতে কোর্টে মূল আসামিদের, মূল পারপিট্রেটরদেরকে যাতে আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি, এই মর্মে আমরা কাজ করছি। আবু সাইদের মামলাটাই শুধু আমাদের ওখানে গিয়েছে, তো আমাদের ওখানে মামলা যাওয়া আর পাশাপাশি ওইটা যেহেতু আমরা এসেছি, অন্যগুলোও আমরা গিয়েছি। চলতি বছরের 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। সোমবার বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় তদন্ত ও সাক্ষ্য গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। আগামী সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কুড়িগ্রামে শীতের তীব্র দাপট ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। বুধবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না জেলায়। হিমেল হাওয়ায় অসহনীয় ঠান্ডায় বেশি কষ্ট হচ্ছে কুড়িগ্রামের 16টি নদ নদী তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুফসিদের রিপোর্ট। কারিগরি শিক্ষা অধিদপ্তর বরিশালের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবুল ফজল মীর। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের পৌরমুক্ত মঞ্চ থেকে র্যালি বের করা হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই আগস্ট বিপ্লবে স্মৃতি তুলে ধরে লক্ষ্মীপুরে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালিকা উৎসব পালিত হয়েছে। চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি রাজীব হাসান কোচি। সামাজিক সংগঠন উম্মাহ এইড নেটওয়ার্ক এর উদ্যোগে বাগেরহাটে হোগলা বুনিয়ায় 2 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও চাদর বিতরণ করা হয়েছে।
জয়পুরহাটে শতাধিক মাদ্রাসা ছাত্র, এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে শীতবস্ত্র বিতরণ করেন জয়পুরহাট সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ জুয়েল। নীলফামারী অঙ্কুর সিড হিমাগার ও রংপুর তারাগঞ্জে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্য উৎসবের অংশ হিসেবে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে তরুণদের অংশগ্রহণে মাদারীপুর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে মুক্তাগাছায় সৌর বিদ্যুৎ কেন্দ্রর কাজ শুরু হয়েছে। উপজেলার গ্রামীণ জনপদে আলো পৌঁছে দিতে 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্ট তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে, যা পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুতের ঘাটতি পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আল মুকসিদ, চ্যানেল আই। চট্টগ্রামে অক্সিজেন এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। নগরীর চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাঠানপুর জামে মসজিদের মুতওয়াল্লি মোহাম্মদ ইব্রাহিম। এ সময় তিনি প্রশাসন এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা প্রতিটা মুহূর্তে আতঙ্কের মধ্যে দিয়ে কাটাচ্ছি। অপরাধীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। কক্সবাজারের বাকখালীতে নদী দখলের প্রতিযোগিতা চলছেই। নদীতে জমিতে কার আগে কে স্থাপনা নির্মাণ করতে পারে এ নিয়ে চলছে মহাকর্মযজ্ঞ। প্যারামার ধ্বংস করেও গড়ে তোলা হচ্ছে ভবন ও আবাসিক এলাকা। প্রকাশ্যে এমন কর্মযজ্ঞ চললেও নদী দখল মুক্তে শুধু তালিকা প্রণয়ন ও কর্মপরিকল্পনাতেই সীমাবদ্ধ জেলা প্রশাসন। নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। রামু থেকে কক্সবাজার দৃষ্টিসীমায় দেখা মিলবে বাকখালী নদীর দুপাশ দখলের মহোৎসব। নির্মাণ হচ্ছে আধাপাকা অসংখ্য স্থাপনা। ভারতের মিজোরামের পাহাড় থেকে উৎসারিত 67 কিলোমিটার দীর্ঘ এক সময়ের খরস্রোতা বাকখালী নদীকে ঘিরেই গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য। কালের বিবর্তনে সেই বাকখালী এখন রীতিমতো সরু খাল। লাগামহীন দখল প্রতিযোগিতায় নির্বিচারে ধ্বংস হচ্ছে প্যারাবনু। পরিবেশবাদীরা বলছেন, রাজনৈতিক দলের ছত্রছায়া আর প্রশাসনের নড়বড়ে ভূমিকার সুযোগেই মরিয়া হয়ে উঠেছে দখলদাররা। নদী আইনেও একটা নির্দেশনা ছিল যে নদীর জমি কেউ দখল করতে পারবে না। নতুন করে প্রতিদিন এখানে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে এবং বাকখালী নদীর জায়গা দখল করা হচ্ছে। নদী মানুষের রাষ্ট্রীয় সম্মতি, নদীকে রক্ষা করা আমাদের মৌলিক অধিকার, সমস্ত মানুষের অধিকার, সেটা তো দখল করা যায় না, এটা প্রশ্নই ওঠে না। নদী রক্ষায় কর্মতৎপরতার দাবি জেলা প্রশাসনের। নদীগুলোকে আইডেন্টিফাই করেছি, নদীগুলোর তালিকা প্রণয়ন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে সহায়তা জেলা প্রশাসন একত্র হয়ে এই কাজটি করেছে। তালিকাগুলো আমরা পাঠিয়েছি। বাকখালী নদীকে সামগ্রিক বিবেচনায় আমরা এটিকে বেছে নিয়েছি। জলাবদ্ধতা নিরসন সহ নদী কেন্দ্রিক পর্যটনের বিকাশে বাকখালীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার তাগিদ পরিবেশবাদীদের। এভাবেই দখল হয়ে যাচ্ছে নদীগুলো, হারিয়ে যাচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। যে নদীগুলো বেঁচে থাকা প্রয়োজন প্রতিবেশের জন্য, তাই এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজারের কস্তুরাঘাট থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।